নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপির নাম রাজস্থানী লঙ্কা আচার। এর জন্য আমি রাজস্থানী লঙ্কা নিয়ে নিয়েছি 250 গ্রাম, অর্থাৎ 250 গ্রাম। আমি এখানে আচারি লঙ্কা নিয়ে তাকে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। ভালোভাবে ধোয়া হয়ে গেলে এর যে লম্বা লম্বা ডাঁটিগুলো রয়েছে তাকে কাঁচির সাহায্যে একটু ছোট করে নিয়েছি। ছোট করে কাটা হয়ে গেলে একটি টাওয়েল বিছিয়ে তার মধ্যে লঙ্কাগুলোকে দিয়ে তার গাটা ভালোভাবে মুছে রেখে দিয়েছি। মাথায় রাখবেন, লঙ্কার গায়ে যেন এক ফোঁটা জল না থাকে। এইভাবে সব কটি লঙ্কাকে ভালোভাবে মুছে নিয়ে 2-3 মিনিটের জন্য পাখার হাওয়ায় শুকোতে দিয়ে দেবেন। এরপর গ্যাসে একটি ফ্রাইং প্যান চাপিয়ে তার আগুনটি জ্বেলে দেবেন। এতে 1 টেবিল স্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন ব্ল্যাক মাস্টার্ড সিড, 1 টেবিল স্পুন মৌরি ও 1 টিস্পুন মেথি দানা যোগ করে সেটিকে ভালোভাবে 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করে নেবেন। 2-3 মিনিট ধরে নাড়াচাড়া হয়ে যাবার পর যখন চটপট করতে আওয়াজ শুনতে পাবেন, তখন মশলাটিকে আগুন থেকে সরিয়ে নিয়ে একটি প্লেটের উপর রেখে দেবেন ঠান্ডা হবার জন্য। আবারও ফ্রাইং প্যানটিকে আগুনে চড়িয়ে নেবেন। এতে 1/2 কাপ মাস্টার্ড অয়েল অর্থাৎ সর্ষের তেল ব্যবহার করবেন। সেটিকে 2-3 মিনিট ধরে গরম করে নেবেন। 2-3 মিনিট পরে তার গ্যাসের সুইচটাকে অফ করে দেবেন। এরপর যে লঙ্কাগুলিকে শুকোনোর জন্য রেখেছিলেন সেগুলিতে ছুরির সাহায্যে একটু কেটে নেবেন। পেটটা কেটে নেবেন। এর মধ্যেকার বিচি বা সিডস বার করার কোনো দরকার নেই। এইভাবে সমস্ত লঙ্কাকে ভালোভাবে কেয়ারফুলি কাটবেন। খুব সাবধানতা অবলম্বন করে কাটতে হবে, না হলে লঙ্কাগুলি ছিঁড়ে বা ভেঙে যেতে পারে। এবারে একটি মিক্সিং জার নেবেন। তাতে যে ভাজা মশলাটি বানিয়েছিলাম তার মধ্যে ঢেলে দেবেন এবং সেটিকে ভালোভাবে গ্রাইন্ড করবার জন্য রেখে দেবেন। তবে এর মধ্যে এটাকে গ্রাইন্ড করবার আগে 1 টিস্পুন সাধারণ নুন, 1 টিস্পুন বিট নুন, 1 টিস্পুন রেড চিলি পাউডার, আমি এখানে কাশ্মীরি দিয়েছি, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন আমচুর পাউডার ও 1 টিস্পুন হিং যোগ করে দেবেন। যোগ করা হয়ে গেলে এটিকে ভালোভাবে ঢাকা দিয়ে তারপরে মিক্সিতে গ্রাইন্ড করে নেবেন। মশলাটা আমাদের রেডি হয়ে গেল। এরপর একটি বাটি নিয়ে সেই গুঁড়ো করা মশলাটিকে ভালোভাবে ঢেলে দিলাম। এরপর এর মধ্যে কালো জিরে 1 টিস্পুন যোগ করে দিলাম। 1/4 কাপ এখানে ভিনিগার ব্যবহার করেছি, আপনারা লেবুও দিতে পারেন। এরপরে 2 থেকে 4 টেবিল স্পুন যে তেলটিকে গরম করে রেখেছিলাম তার থেকে দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটাকে মেখে নেবেন। মশলা মাখা আমাদের তৈরি হয়ে গেল। এরপর লঙ্কাগুলিকে নিয়ে এসে ভালোভাবে তা সাজিয়ে নিলাম। একটি প্লেটও সঙ্গে নিলাম। এবার যে মশলাটি স্টাফটা যে তৈরি করেছিলাম তাই লঙ্কার কাটা অংশের মধ্যে থেকে ভেতরে ভালোভাবে সাবধানতা অবলম্বন করে ঢুকিয়ে একটি ওই প্লেটের ওপর রাখতে শুরু করলাম। এরমভাবে দ্বিতীয় লঙ্কাটিকেও আমি তৈরি করে নিয়েছিলাম। শুধু দ্বিতীয় লঙ্কাটি নয়, সমস্ত লঙ্কাগুলিকেই এইভাবে আমার তৈরি করা হয়ে গেছিল। এরপর ফ্রাইং প্যানে যে তেলটি ছিল তার মধ্যে 1 টিস্পুন হিং আমি যোগ করে দিলাম এবং তা ভালোভাবে মিশিয়েও নিলাম। একটা এয়ার টাইট কন্টেনার নিলাম। আমি এখানে কাঁচের কন্টেনার ব্যবহার করেছি।
স্টাফ লঙ্কাগুলির মধ্যে যে মশলাটা দিয়েছিলাম সেই মশলার কিছুটা বেঁচে গেছিলো, তাও তেলের সঙ্গে মিশিয়ে দিলাম এবং 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে তাকে মিক্স করে নিলাম। এবারে লঙ্কাগুলিকে, অর্থাৎ স্টাফ যে লঙ্কাগুলি রয়েছে সেই লঙ্কাগুলিকে তেলের মধ্যে ভালোভাবে একবার নাড়িয়ে আস্তে আস্তে ওই জারের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম। এইভাবে সব কটি লঙ্কাকে আপনার তৈরি করে নিতে হবে এবং প্যানের মধ্যে যেটুকু তেল বেঁচে থাকবে সেই তেলটিকেও জারের মধ্যে ঢেলে দিতে হবে। এরপর এর ঢাকনাটি ভালোভাবে বন্ধ করে একটি ভিজে ন্যাকড়ার সাহায্যে জারটির গা ভালোভাবে মুছে নেবে। এবার আবারও লঙ্কা এবং তেলটিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তাকে রোদ্দুরেতে 5 থেকে 8 দিনের জন্য আপনাকে রেখে দিতে হবে। 1 উইক বাদে দেখবেন আপনার আচার রেডি। সকলে খাবেন, এনজয় করবেন।